হাই, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড বেঙ্গলিতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কেপি অর্থাৎ কলকাতা পুলিশকে নিয়ে একাধিক আলোচনা, যেমন মোট সিট সংখ্যা কত আছে এবং ক্যাটাগরি অনুসারে সিট সংখ্যার বিভাজন এবং প্রিলিমিনারি পরীক্ষায় কাট অফ কত হতে চলেছে সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। কেপি কনস্টেবল 2024-এ যার প্রিলিমিনারি পরীক্ষা আপনি 21শে ডিসেম্বর 2025-এ দিলেন। মোট শূন্যপদ বা ভ্যাকেন্সি হিসেবটা একটু ভালো করে বুঝে নেওয়া দরকার, কারণ মোট সংখ্যাটা যত বড় দেখায় সব ক্যাটাগরির জন্য কিন্তু ততটা থাকে না। মোট শূন্যপদ কলকাতা পুলিশ কনস্টেবলে রিক্রুটমেন্ট 2024-এ অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মোট সিট সংখ্যা হলো 3734টি। এর মধ্যে ছেলে ও মেয়েদের ভাগটা এরকম: পুরুষ কনস্টেবল 3464টি এবং মহিলা কনস্টেবল 270টি সিট মাত্র। ছেলেদের থেকে সেখানে মেয়েদের সিট সংখ্যা কম। লক্ষ্য করুন, মেয়েদের সিট তুলনামূলক অনেক কম, তাই মেয়েদের মধ্যে কম্পিটিশন বা কাট অফ একটু হাই হতে পারে। ক্যাটাগরি অনুযায়ী সিটের বিভাজন, এখানে একটা বিষয় মনে রাখবেন, এই সিটগুলির মধ্যে সিভিক ভলেন্টিয়ার্স, হোমগার্ড এবং খেলোয়াড়দের জন্য আলাদা সংরক্ষণ থাকে, তাই ফ্রেশ ক্যান্ডিডেটের সিট কিছুটা কমে যায়। একটি সাধারণ ধারণা দেওয়া হলো ফ্রেশ অফিসিয়াল নোটিশ অনুযায়ী জেনারেলদের সবচেয়ে বেশি ভিড় এখানেই, কিন্তু ফ্রেশ সিট তুলনামূলক কম। জেনারেল সিট ফ্রেশার ক্যান্ডিডেট 519টি সংরক্ষিত, যেমন সিভিক, হোমগার্ড, স্পোর্টস 1040টি। মেয়েদের সিট ফ্রেশার ক্যান্ডিডেট 35টি এবং সংরক্ষিত 68টি। অর্থনৈতিক দুর্বল অর্থাৎ ইডাব্লিউএস ক্যাটাগরি, জেনারেল কাস্টে যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট আছে তাদের জন্য এই সুযোগটা দারুণ। ছেলেদের সিট ফ্রেশার ক্যান্ডিডেট 242টি এবং সংরক্ষিত 140টি। মেয়েদের সিট ফ্রেশার ক্যান্ডিডেট 19, সংরক্ষিত 11। তফসিল জাতি ওটা এসসি ক্যাটাগরি, এসসি ভাই বোনদের জন্য বেশ ভালো সংরক্ষণ, বেশ ভালো সংখ্যক সিট আছে। ছেলেদের ক্ষেত্রে ফ্রেশার ক্যান্ডিডেট 311টি, সংরক্ষিত 348টি। মেয়েদের ক্ষেত্রে ফ্রেশার ক্যান্ডিডেট মাত্র 21টি এবং সংরক্ষিত 26টি। তফসিলি উপজাতি অর্থাৎ এসসি ক্যাটাগরি, এসটি প্রার্থীদের কাট অফ সাধারণত কম যায়, তবে সিট সংখ্যা লিমিটেড। ছেলেদের ক্ষেত্রে ফ্রেশার ক্যান্ডিডেট 89, সংরক্ষিত 103। মেয়েদের ক্ষেত্রে ফ্রেশার ক্যান্ডিডেট 6টি এবং সংরক্ষিত 7টি। ওবিসি এ ক্যাটাগরি, ওবিসি এ এবং ওবিসি বি এর সিট সংখ্যা প্রায় সমান। ছেলেদের ক্ষেত্রে ফ্রেশার ক্যান্ডিডেট 104 এবং সংরক্ষিত যেমন সিভিক, হোমগার্ড যে সমস্ত 133টি। মেয়েদের ক্ষেত্রে সেখানে ফ্রেশার ক্যান্ডিডেট 7টি এবং সংরক্ষিত 9টি। ওবিসি বি ক্যাটাগরি, ছেলেদের ক্ষেত্রে ফ্রেশার ক্যান্ডিডেট 104টি, সংরক্ষিত 131টি। মেয়েদের ক্ষেত্রে ফ্রেশার ক্যান্ডিডেট 7টি এবং সংরক্ষিত 9টি। শেষ কথা, সিট সংখ্যা দেখে ঘাবড়াবেন না, আপনার শুধু একটি সিটেই দরকার। 3734 জন চাকরি পাবে এটা ভেবে লাভ নেই। ভাবুন, আমাকে আমার ক্যাটাগরির সেরা তালিকায় থাকতে হবে। দেখুন, পরীক্ষা শেষ হওয়ার পর এখন একটাই সবার মনে প্রশ্ন, আমি কি পাস করব, মাঠের জন্য ডাক পাবো? এটা খুব স্বাভাবিক একটা টেনশন। আপনি যে নোটটি দিয়েছেন সেটা একদম বাস্তবসম্মত। কোচিং সেন্টারে যতই বলুক, আসল রেজাল্টটা বেরোনোর আগে 100% নিশ্চিত কেউ হতে পারে না।
তবু প্রশ্নপত্র এবং ২১ তারিখে হাওয়া বাতাস বিচার করে আমাদের নিজেদের ভাষায় বা একদম প্র্যাকটিক্যাল দিক থেকে আলোচনা করলে বিষয়টা এরকম দাঁড়ায়। ম্যাথ ও রিজনিং যারা সারা বছর একটু ভালো করে প্র্যাকটিস করেছে তাদের কাছে এই পার্টটা বেশ স্কোরিং ছিল। অর্থাৎ এখান থেকে ভালো নাম্বার তোলার সুযোগ ছিল। জেনারেল নলেজ জিকে এর কিছু প্রশ্ন খুব সহজ ছিল, যেমন পলাশির যুদ্ধ কবে হয়। আবার কিছু প্রশ্ন বেশ ঘোরানো ছিল, যা পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। নেগেটিভ মার্কিং পরীক্ষা হলে উত্তেজনায় উত্তেজনার বসে অনেকেই বেশি উত্তর করতে গিয়ে নেগেটিভ খেয়ে নম্বর কমিয়ে ফেলে। সব মিলিয়ে প্রশ্নটা সহজও বলা যায় না, আবার খুব কঠিনও নয়। এটা ছিল মাঝারি মানের। তাই কাট অফ একেবারে আকাশ ছোঁয়া হবে না, আবার খুব নিচেও যাবে না। ক্যাটাগরি অনুযায়ী সেফ জোন কাট অফ মনে হলো সেই নিম্ন নাম্বার যেটা পেলে আপনি মাঠে ডাক পাবেন। আমাদের অনুমান অনুমান অনুযায়ী সেফ স্কোরগুলি হলো পুরুষ প্রার্থীদের জন্য জেনারেল আপনি যদি ৫৫ থেকে ৬০ এর মধ্যে থাকেন তাহলে নিজেকে সেফ মনে করতে পারেন। ৫৫ নিচে হলে একটু রিস্ক, তবে আশা ছাড়বেন না। বি ওবিসি বি জেনারেলের থেকে খুব বেশি তফাৎ হবে না। ৫৩ থেকে ৫৮ এর মধ্যে থাকলেই ভালো সুযোগ আছে। ওবিসি বি এদের কাট অফ সাধারণত একটু কম যায়। ৪৮ থেকে ৫৩ এর মধ্যে থাকলেই মাঠের প্রস্তুতি জোর কদমে নেওয়া উচিত। এসসি ৪৫ থেকে ৫০ এর মধ্যে থাকলেই আপনি ভালো জায়গায় আছেন। এসটি ৩৮ থেকে ৩৪ এর মধ্যে থাকলে আপনিও ভালো জায়গায় আছেন। মহিলা প্রার্থীদের জন্য মেয়েদের কাট অফ সাধারণত ছেলেদের থেকে কম হয়, তবে এখন মেয়েরাও ভালো পড়াশোনা করছে, তাই কম্পিটিশন বাড়ছে। মেয়েদের ক্ষেত্রে জেনারেলে ৪৭ থেকে ৫২ এর মধ্যে থাকলে আপনি মাঠে ডাক পেতে পারেন। ওবিসি বি এর ক্ষেত্রে ৪৪ থেকে ৪৯, ওবিসি এর ক্ষেত্রে ৩৮ থেকে ৪৩, এসসির ক্ষেত্রে ৩৫ থেকে ৪০, এসটির ক্ষেত্রে ৩২ থেকে ৩৫। আপনার এখন করণীয় কি? এখন কাট অফের ভিডিও দেখার সময় নষ্ট না করে একটা সহজ হিসাব করুন। যদি আপনার নম্বর এই রেঞ্জের মধ্যে থাকে, আজ বা কাল থেকেই দৌড় শুরু করে দিন, কারণ রেজাল্ট বেরোনোর পর মাত্র ১৫ থেকে ২০ দিন সময় থাকে। ওই অল্প সময়ে ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১৬০০ মিটার ছেলেদের ক্ষেত্রে বা ৪ মিনিটে ৮০০ মিটার মেয়েদের ক্ষেত্রে তোলা খুবই কঠিন হয়ে যায়। যদি আগে থেকে অভ্যাস না থাকে, যদি নম্বর বা বর্ডার লাইনে থাকে, যেমন জেনারেল ক্ষেত্রে ৫২ থেকে ৫৩, তবুও আমি বলবো মাঠে প্র্যাকটিস করুন। কারণ যদি কাট অফ কম যায় আর আপনি ডাক পান, তখন প্রস্তুতির অভাবে ফেল করলে আফসোস শেষ থাকবে না। আর যদি ডাক নাও পান, এই দৌড়টা আপনার শরীরে ফিট রাখবে, পরবর্তী ডাব্লিউবিপি বা অন্য পুলিশ ও পরীক্ষায় জন্য কাজে লাগবে। লস কিছুই নেই। নিজের উপর বিশ্বাস রাখুন। যদি ৫০+ ছেলেদের বা ৪০+ মেয়েদের ক্ষেত্রে স্কোর থাকে, তবে দ্বিধা না করে মাঠের প্রস্তুতি শুরু করাই বুদ্ধিমানের কাজ হবে।